হাম এবং উপসর্গ নিয়ে মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। হাম পরিস্থিতির বিস্তারিত খবর দর্শক আপনাদের এই মুহূর্তে জানাতে চাই। ময়মনসিংহ থেকে সহকর্মী সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কনিক, আপনার কাছে ময়মনসিংহের অবস্থাটা জানতে চাই, পাশাপাশি টিকাদান কর্মসূচি কতটা এগোচ্ছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শরীফ, ময়মনসিংহের বর্তমান অবস্থা যদি জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 101 জন যারা হামে আক্রান্ত যারা আছেন এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন, এই সংখ্যাটি 101 জন। এই 101 জন শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই আইসোলেশন ওয়ার্ডে যারা চিকিৎসাধীন ছিলেন বিভিন্ন সময়ে, সেই সংখ্যাটি এবং চিকিৎসা নিয়েছেন প্রায় 1300-র উপরে শিশুকে চিকিৎসা দিয়েছেন। এবং 17 মার্চ থেকে আজকের দিন পর্যন্ত হাম উপসর্গ এবং আক্রান্ত হয়ে 27 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। 24 ঘন্টার পরিসংখ্যান যদি বলি, যে 24 ঘন্টায় গত 3 দিন ধরে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে এই মেডিকেলে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের মধ্যে কোনো ধরনের মৃত্যুর সংবাদটি আসলে নেই। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে, যে যেমন এখন 100-র উপরে কিন্তু এই আক্রান্তের সংখ্যা ভর্তি আছে। আর যদি বলে রাখি যে টিকাদান কর্মসূচি 13টি উপজেলায় টিকাদান কর্মসূচি চলেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের কাছে জানিয়েছেন যে আজকের দিন পর্যন্ত যে 13 উপজেলায় তাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 6 লাখের উপরে শিশুকে টিকাদান কর্মসূচির যে আওতায় নিয়ে আসার হামরুবেলার, সেটি কিন্তু এখন পর্যন্ত প্রায় তাদের কথা হচ্ছে যে প্রায় 99% বেশি শিশুকে তারা এই কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনেও 65,000-এর উপরে যে শিশু যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু নির্ধারণ করে সেই কার্যক্রমে কিন্তু তারা এগিয়ে নিয়ে এসেছেন। তো যারা এই সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যদি তারপরেও কোনো শিশু যদি এই টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকে তাহলে বিশেষভাবে বিশেষ জায়গায় তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং বলে রাখি যে এই আক্রান্তের সংখ্যাটি কিন্তু দিন দিন বাড়ছে, যদিও চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে হয়তো বা কিছুদিনের মধ্যে যেহেতু টিকাদান কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে, তো সুতরাং এই আক্রান্তের সংখ্যাটি আসলে অনেক বেশি কমে যাবে এবং মৃত্যুহারও কিন্তু কমবে, এমনটি তারা ধারণা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, হামের খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক।